কোথায় এসেছি? আমরা যাচ্ছি হচ্ছে বড়ন্তি। হ্যাঁ, আমাদের এই ব্যাক সাইডে এই দিকটাতে রয়েছে গড়পঞ্চকোট পাহাড়টা, এটা গড়পঞ্চকোট। আর একদম এই সাইডটাতে এইটা হচ্ছে মুরাড্ডি বা বড়ন্তি হিল। অ্যাকচুয়ালি স্টেশনটার নাম মুরাড্ডি, গ্রামটার নাম মুরাড্ডি। আর একদম হদহদে গ্রাম, পুরো একদম মানে গ্রামে, মানে একটাও রাস্তা পেরিয়ে এলাম আর। হ্যাঁ, মানে একটাও ইয়ের আমার এখানে আগে আসা, ওর এখানে বাইকে আসা নেই। আমার এখানে বাইক, আমি পিকনিকে এসেছি বড়ন্তিতে, আমরা ট্রেনে করে এসেছিলাম আর ও বাইকে এসেছিল বন্ধুদের সাথে। তো আমরা যেই গ্রামটা পেরিয়ে এলাম, গ্রামটা কিন্তু একদম হদ্দ গ্রাম। সেখানে মোটামুটি সবই কাঁচা বাড়ি, কোনো ফাঁকা বাড়ি দেখতে পেলাম না, চোখে পড়লো না সেরমভাবে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো যেরকম বললাম যে আমরা এখন এসেছি বড়ন্তিতে, আর বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি, কারণ রাস্তাটা খুব একটা ভালো না। তো তোমাদেরকে চলো তোমরা দেখে নাও ভালো করে। আজকে ভিড় আছে ভালোই, তার মধ্যে রবিবার, তো পিকনিক পার্টির প্রচুর ভিড় রয়েছে। আমরা এখন সাইডে দাঁড়িয়ে আছি একটা চায়ের দোকানে দাঁড়িয়ে রয়েছে, একটু চাটা খাবো। তো চলো তোমরা ভিউটা এনজয় করো, তারপর দেখা হচ্ছে। এটা এই দিকেরটা হচ্ছে মানে বড়ন্তি পাহাড়, আর অপোজিটে এটা হচ্ছে মুরাড্ডি। হ্যাঁ, এবার বল। আমি যখন আগে পিকনিকে এসেছিলাম, আজ থেকে প্রায় 5-6 বছর আগে, তখন মানে এতটা জমজমাটি ছিল না ব্যাপারটা। মানে এখানে এখন প্রচুর দোকান হয়ে গেছে, প্রচুর রিসর্টস হয়ে গেছে, তখন এতটা ছিল না, একদমই অফবিট ছিল জায়গাটা। আর আমরা মানে মুরাড্ডি পাহাড়ে উঠেও ছিলাম যখন আমরা এসেছিলাম, অনেকটা উঠেছিলাম নিজেরাই, কোনো প্রপার মানে সিস্টেম ছিল না, নিজেরাই। কিন্তু এখন যতটা শুনলাম যে পাহাড়ে ওঠা যায় না, পাহাড়ে ওঠার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই তো? কিছুটা নিচে নেমে এসেছি, পাশে সিঁড়ি করা আছে, এখানে কিছু একটা রয়েছে, কি জানি না, এই যে পেছনে কি জানি না। তো এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে এসেছি, জলের কাছ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এই জায়গায় এই যে
প্রচুর প্লাস্টিক চ্যানেল পড়ে আছে, যেটা কেন আমরাই নিজেরাই করি নোংরা এরমভাবে কেন করি ভগবান জানে। এমনি জায়গাটা ভীষণই সুন্দর। আর এখন মোটামুটি ভীষণ মানে আসানসোল পুরুলিয়ার দিকে কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু দুপুরবেলায় প্রপার গরম লাগছে রোদে, এতটাই রোদের তেজ। তো আমরা এবার বেরিয়ে যাব, বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ ওইদিকে রাস্তাটা খুব বাজে, বারবার যেটা বলছি। আর আমরা বেরোনোর সময় পাঞ্চেত হয়ে বেরোবো, তো মেবি পাঞ্চেতে তোমরা একটা ঝলক দেখে নিতে পারবে। আর এমনিতে আমাদের পাঞ্চেতে মর্নিং রাইডের ব্লগ রয়েছে আমাদের চ্যানেলে, তো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। এখান থেকে পুরো বরন্তী লেকটা দেখা যাচ্ছে বেশ অনেকটা। এই যে এদিক থেকে শুরু হয়ে মোটামুটি রাস্তাটা এরমভাবে বেঁকে পুরো ওই দিকটা দিয়ে সোজা চলে গেছে। এইটা হচ্ছে মুরাড্ডি পাহাড়, এইটাতেই আমরা উঠেছিলাম যেটার কথা বলছি। এখানে এখন সানসেট হবে, কিন্তু সানসেট হতে হতে মোটামুটি 4:30 বেজে যাবে, অতক্ষণ পর্যন্ত এখানে থাকা সম্ভব না। অ্যাকচুয়ালি সানসেটটাই ফেমাস, মানে সানসেটটা সব থেকে ভালো লাগে দেখতে। এদিকটা এসো। হ্যাঁ, তো যেটা বলছিলাম বরন্তিতে অ্যাকচুয়ালি সানসেটটাই ভালো লাগে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন এইরকম সময় ছিল, বা না তখন নভেম্বর ছিল। নভেম্বর না, তোমরা শীতকালে এসেছো? না, আমরা নভেম্বর। শীতই ছিল, মানে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আর তখন আমরা প্রপার সানসেটটা দেখতে পেয়েছিলাম। এখনই সানসেট হচ্ছে আস্তে আস্তে পেছনে, কিন্তু মোটামুটি এখন ওয়েট করতে গেলে 4:30-5টা বেজে যাবে। 4:30 তো বাজবেই, মিনিমাম 4:45 তো বাজবে। এক্স্যাক্টলি, যা রোদের তেজ রয়েছে। কিন্তু আর তখন মানে একেবারে অন্ধকার হয়ে গেল, এই রাস্তাটা দিয়ে বেরোনো খুব মুশকিল হয়ে যাবে। এই দিকটাতে অ্যাকচুয়ালি পিকনিক স্পট রয়েছে পরপর এইদিকে, তো আমরা এইদিকেই পিকনিক করেছিলাম। আর ওই দিকটা দিয়ে যেখানটা দিয়ে আমরা এলাম ওই দিকেও পিকনিক স্পটস রয়েছে দেখলাম। তো চলো আমরা বেরোই এবার এখান থেকে। মানে এই জায়গাটা চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা, এক্স্যাক্টলি পুরোটা ঘেরা, পুরো ওই দিক থেকে পুরো পরপর অনেকগুলো পাহাড় রয়েছে। কোনটা কি পাহাড় আমি জানি না, এই বলেও লাভ নেই। এইটা মুরাড্ডি, ওটা বরন্তি, আর বাদ বাকিগুলো ছোট ছোট গুলো। হ্যাঁ, মানে দেখে মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু ওগুলো বেশ অনেকটা দূরে দূরে। চলো বেরোনো যাক। রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট স্ট্রিম দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এখানটায়। পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, এটা পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, ক্যামেরাতেও ইনফ্যাক্ট দেখা যাচ্ছে। এই জলে স্নান করে তো লোকজন, তখন দেখলে না? হ্যাঁ, এই জলে স্নান করা যায়। এটা অ্যাকচুয়ালি আমরা যাওয়ার সময় এটা পেরিয়েছি, তখন লোকজন স্নান করছিল। একটা ছোট্ট স্ট্রিম গ্রামের মধ্যে দিয়ে, কোথায় গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। এইখানটা এই দেখো, হ্যাঁ ছোট্ট ছোট্ট মাছ। ওটা ক্যামেরায় আসবে না। হ্যাঁ আসছে, এই যে মুভ করছে, নিচটাতে আছে। এই যে মুভ করছে, ছোট্ট ছোট্ট মাছ একদম। ছোট্ট স্ট্রিম হলেও কিন্তু বেশ আওয়াজ আছে জলের। ঝর্ণা ঝর্ণা ঝর্ণা। এখানে এখন সানসেট হচ্ছে।
সুন্দর লাগছে সানসেট হচ্ছে এখানে গড়পঞ্চকোট পাহাড়ের পেছনে, মারাত্মক লাগছে। মানে এটা হচ্ছে কি পাঞ্চেত ড্যাম যাওয়ার রাস্তায়। এক্স্যাক্টলি, আর ওটা গড়পঞ্চকোট পাহাড় সামনে। বরন্তিতে সানসেট দেখতে পেলাম না তো কি হয়েছে, আমরা এখন চলে এসেছি পাঞ্চেত। সানসেট হচ্ছে, সুন্দর লাগছে। ওখান থেকে সূর্যটা তো আর লাগছিল না আমরা আসার সময় রাস্তার থেকে, ক্যামেরাতে বোঝানোই সম্ভব না। ক্যামেরাতে তো এক্সপোজারটায় বোঝা যায় না, পুরো মনে হচ্ছিলো যেন সামনে একটা বড় থালা বসানো রয়েছে আর হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো। আমরা এখন চলে এসেছি পাঞ্চেতে। এখন এই দিকটা সানসেট হচ্ছে, যেটা তোমরা অলরেডি তোমাদের দেখালাম। আর এই যে রাস্তাটা, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ব্রিজের উপরে বাইক নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। আমরা বেরিয়ে পড়বো পাঞ্চেত। আমরা আগেও এসেছি, আমাদের যেটা বলেছিলাম পাঞ্চেতের ব্লগ অলরেডি রয়েছে। আমরা মর্নিং রাইডে এসেছিলাম একদম ভোরবেলা, আর বেশ ভালো লাগছে। ট্রাইপডটা আনা হয়নি, আনলে হয়তো তোমাদেরকে একটা প্রপার সানসেটের ফাস্ট ফরওয়ার্ড করে সুন্দর একটা ক্লিপ দিতে পারতাম। আর আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাবো, কারণ অনেক রাস্তা আবার ব্যাক করতে হবে এদিক থেকে। দারুণ লাগছে। পাঞ্চেতেও যেরকম মাইথনে আমরা নিচ দিয়ে নেমেছি, বোট রাইড সমস্ত কিছু করা যায়, কিন্তু এই মুহূর্তে আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করব না। এখন সোজা বেরিয়ে যাব, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাব। থেকে গড়পঞ্চকোটকে কি সুন্দর লাগছে। নৌকা চলছে, এই নৌকাগুলো বোধহয় যাত্রী পারাপার করার নৌকা, এগুলো এমনি নৌকা না। আর এই দিকে যেই নৌকাগুলো চলছে সেগুলো হচ্ছে প্রপার বোটিংয়ের নৌকা, মানে যেটা মানে ট্যুরিস্টদের জন্য। ওইদিকে দেখো প্রচুর নৌকা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, প্রচুর নৌকা রয়েছে, প্রচুর বোট রাইড চলছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, আমি ট্রাইপড নিয়ে আসলে আরও ভালো ভিউ পাওয়া যেত, কিন্তু আমি নিয়েছি, জানি না এবার সেটা ফাস্ট ফরওয়ার্ড করলে কতটা ভালো আসবে। খুব ফাস্ট হলো সানসেটটা, আমি ওটা মানে নিয়েছি, এই হাত কাঁপবে, কিন্তু হয়তো কিছুটা তোমরা দেখতে পাবে প্রপার সানসেটটা। প্রপার এই খড় বোঝাই গাড়িগুলো যাচ্ছে আর রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে এগুলোর জন্য। চলো বেরোই নাকি? হ্যাঁ বেরোবো। ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা লাগছে। এমনি নর্মাল দাঁড়ালে ঠান্ডা নেই, যেহেতু চারিদিকে ওপেন আর পুরোটাই সবুজ, গাছপালায় ভর্তি, ভয়ঙ্কর ঠান্ডা লাগছে। আর রাস্তাঘাট খুব ওয়েল মেনটেন, কিছু কিছু জায়গা পাবে। আমরা এখন
এই ঝাড়খণ্ড আসানসোলের একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু বেরোনোর অনেক আগে আমরা খেয়েছিলাম। তো এখান থেকে এখন আমরা সাম্বার বড়া খাবো রাস্তার ধারে, দেখি কেমন টেস্ট হয়। চলে এসছে আর একজন খেতে বসে গেছে। তো এই যে এই ব্লগটা তোমরা দেখলে, এটা আমরা শ্যুট করেছিলাম জানুয়ারির একদম লাস্ট উইকেন্ডে। তো ফেব্রুয়ারিতে আমরা কলকাতায় এসেছিলাম, ঠিক তার আগেই লাস্ট উইকেন্ডে শ্যুট করেছিলাম। তো এই মানে বেশ কয়েকদিন ধরেই আমাদের, মানে বেশ কয়েকদিন কি 2-3 সপ্তাহ ধরে আমরা কোনো ব্লগ দিতে পারিনি, বিকজ আমরা শিফটিং করছিলাম। আমাদের কলকাতায় আমরা শিফট করেছি, এই নতুন ফ্ল্যাটে সমস্ত কিছু একটু ম্যানেজ করা, খুব চাপের মধ্যে ছিলাম আর খুব ব্যস্ততায় কাটছিলো, একদম সময় বের করতে পারছিলাম না। তো ভিডিওগুলো এডিটই করতে পারিনি, তো যেই কারণে তোমরা ওই ব্লগটা এতদিন বাদে দেখছো। তো ওই ব্লগটার পর মানে ওই পাঞ্চেত আর বরন্তি যাওয়ার পরেও আমরা তারাপীঠ গেছিলাম। তারাপীঠে একটা ছোট্ট ট্যুর করেছি 2 দিনে, তো সেটারও ব্লগ আমরা করেছি, কিন্তু আপলোড করা হয়নি। তো আপলোড করব এরপর, মানে উইকে 2 থেকে 3টে করে বড় ব্লগ আসবে, যেটা আমরা যেভাবে প্ল্যান করছি নতুনভাবে। উইকে 2 থেকে 3টে করে বড় ব্লগ আমরা চেষ্টা করব আপলোড করার, ডেলি ব্লগ। আর শর্টস ছোটো ছোটো কিছু আসবে, কিছু ASMR ভিডিওর আমরা ট্রাই করব, কারণ এখন আমাদের পুরো এখানে আমরা সেরমভাবেই সেট আপ বানাচ্ছি, সেরমভাবেই এতদিন যেই কারণে এতদিন একটু সময় যাচ্ছিল। তো চলো আজকে এই পর্যন্তই থাক, খুব তাড়াতাড়ি আমরা আসছি তারাপীঠের ব্লগ নিয়ে। তো স্টে টিউনড। আর তারাপীঠ থেকে আমরা অনেক কিছু শপিংও করেছি, তো সেই সমস্ত শপিং ব্লগও তোমরা দেখতে পাবে। সেটা হয়তো আস্তে আস্তে আমরা কিভাবে নতুন ফ্ল্যাটে শিফট করলাম, কিভাবে সমস্ত কিছু গোছাচ্ছি, কিভাবে কি করছি, সব কিছু নিয়ে আলাদা ব্লগ আসবে। তো খুব এক্সাইটিং ব্লগস হতে চলেছে এরপর। নতুন রেসিপিস আসবে, যেগুলো আমরা এখানে ট্রাই করছি বিভিন্ন রকম। তো অনেক কিছু আসতে চলেছে, অনেক রকমভাবে আসতে চলেছে। কিছু আমরা নতুন জায়গা, আরও মানে কিছু জায়গা আমরা যাওয়ার প্ল্যান করছি, সেখানে কিছু হয়তো ট্রাভেল ভিডিও হয়তো খুব তাড়াতাড়ি আসবে, কিছু ছোট। তো ওয়েট করে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। শর্টসও আসবে, আমাদের ফেসবুকেও আমাদেরকে ফলো করে নিও, ইনস্টাগ্রামেও ফলো করে নিও ভালো ছবি দেখার জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।